হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমপি রূপ গার্ডেনিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বালিতে কিভাবে চন্দ্রমল্লিকার কাটিং থেকে চারা তৈরি করা যায়। এই চন্দ্রমল্লিকা গাছগুলো আমার একটা বন্ধু বেশ কিছুদিন আগে আমাকে দিয়ে গেছিলো। এই ছোটো গ্রো ব্যাগে এই চারাগুলোকে অনেকটা বড় করে ফেলেছে, তো আমি এখন এই গাছগুলোকে আর রিপোর্ট করব না। এই গাছগুলো থেকে কাটিং নিয়ে আমি আবার নতুন করে চারা তৈরি করেছি। এটা চন্দ্রমল্লিকার চারা তৈরি করার জন্য একদম সোজা একটা পদ্ধতি। চারা তৈরির জন্য একটা 3 ইঞ্চি হেলদি ডাল কেটে নিতে হবে। এখানে 3টে ভ্যারাইটির চন্দ্রমল্লিকা রয়েছে। প্রতিটা গাছ থেকে 2টো করে কাটিং নিয়ে নিয়েছি, আর 3টে পটের মধ্যে আমি 2টো করে কাটিং বসিয়ে দিয়েছি। নিচের দিকের 1 ইঞ্চি পাতা ছেটে ফেলে দিয়ে ওপরের 2 ইঞ্চি পাতা সমেত আমি ডালগুলোকে ফাঙ্গিসাইড জলে চুবিয়ে তারপরে বালির মধ্যে বসিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে ফাঙ্গিসাইড জল নাও ব্যবহার করতে পারো, এটা তোমাদের ওপর। এখন আগস্টের প্রথম দিক, আর 3-4 মাস সময় আছে এই চন্দ্রমল্লিকা গাছের কাটিংগুলো থেকে চারা তৈরি করে তারপরে বড় করার জন্য, কারণ শীতের শুরুতেই কিন্তু চন্দ্রমল্লিকা গাছ ফুল দেওয়া চালু করে দেয়। কাটিংগুলো লাগানোর পরে পটে ভালো করে জল দিয়ে বালিটা ভিজিয়ে দেবো। তারপর এই পটগুলোকে আমরা সেমি শেডে রেখে দেবো, যাতে ডাইরেক্ট সানলাইট না পড়ে, আর বালি শুকিয়ে যাওয়ার আগেই আমরা আবার বালিটাকে ভিজিয়ে দেবো। এইভাবেই আমরা 15-16 দিন পটগুলোকে ছাওয়া জায়গায় রেখে দেবো। 15-16 দিন পরে যখন এগুলো চারা হয়ে যাবে তখন আমরা আবার এগুলোকে রিপোর্ট করে নেব। 15-16 দিন পরে এটার রেজাল্টটা আমি তোমাদের দেখিয়ে দিই, আর এরপর আমি তোমাদের একটা গাছ রিপোর্ট করেও দেখাচ্ছি। রিপোর্ট করার জন্য আমি এখানে বালি, মাটি আর ভার্মি কম্পোস্ট সম পরিমাণে নিয়ে নিয়েছি। টবের নিচে কিছু কুচো পাথর দিয়ে তার ওপরে এই মিশ্রণটা দিয়ে আমি গাছগুলো বসিয়েছি। এই পটের 2টো কাটিংয়ের রেজাল্টই খুব ভালো এসছে, তাই আমি 2টো চারাকেই রিপোর্ট করে নিয়েছি। চারাগুলো বসানোর পরে ওপরের মাটিটা হালকা করে প্রেস করে দিয়ে জল দিয়ে আমরা এটা 5-6 দিন ছাওয়া জায়গায় রাখবো। তারপরে আস্তে আস্তে এটাকে রোদে নিয়ে আসবো। তো এইভাবে অতি সহজেই তোমরা চন্দ্রমল্লিকার চারা বাড়িতেই প্রস্তুত করে নিতে পারো। আমার মতো যারা গাছপ্রেমী মানুষরা আছে তাদের কাছে নিজের হাতে চারা তৈরি করাটা একটা খুবই আনন্দের ব্যাপার। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। গাছটায় যখন ফুল আসবে তখন অবশ্যই আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।